গুড আফটারনুন বন্ধুরা, তার আমার আশীর্বাদে তোমরা সবাই সুস্থ ভালো থাকো। তো এখানে আমি ভাত বসিয়েছি বন্ধুরা, ডালের সাথে দেবো বলে, দুজনেই খাবে। আর এখানে আমি ভাত করে নিয়েছি। এখানে আমার মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন হবে। এখানে আমার এঁচোড়টা ভাপাতে দিয়ে দিয়েছি, এঁচোড়টা করবো। মাছ করব, যাই রান্না করি না কেন সবটাই তোমাদের জানাবো, যেহেতু রোজই আমি তোমাদেরকে জানাই ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। 10 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। তো মাছ ভাজাও আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা, আগে মাছের ঝোলটা করে নেব। এখানে আমরা সত্যনারায়ণের সিন্নি খাচ্ছি এখন, কালকে পুজো হয়েছে। এঁচোড় আমার সিদ্ধ করে ঢেলে দিয়েছি এতে বন্ধুরা। এবারে মাছও আমার এখানে ভাজা হয়ে এসছে, জিরে আদার বাটাটাও বের করে নিয়ে এসেছি। আর দাদার ওখানে মাছ ভাজা রেখে দিয়েছি, ডালের সাথে খাবে, দাদা কোনো ঝোল টোল খাবে না। জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে মশলাটা কষে আলু দিয়ে দিয়েছি বন্ধুরা, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কষা হয়ে গেছে এটা, এবারে জল দিয়ে দেবো মাছের ঝোলে। আমটা একটু গরম জল করে জল ফেলে দিয়েছি, ভীষণ টক, নাহলে অনেক চিনি লাগবে। আর এখানে অল্প একটু তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা দিয়ে দেবো এবারে। আর দেবো একটু শুধু আদা বাটা। এঁচোড়ের মশলাটা আমি কষে নিচ্ছি বন্ধুরা। গরম মশলা দিয়েছিলাম 15, জিরে দিয়েছিলাম, তেজপাতাটা নেই, দেওয়া হয়নি। তো জিরে গরম মশলাটা যেই হয়ে গেল, কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপরে যে মিক্সিতে বেটেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো, সেটা দিয়ে দিয়েছি। আর হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প একটু জিরে বাটা দিয়েছি। এই দিয়ে মশলাটা ভালো করে কষছি। আর একটু তেল বেরোয়নি এখনও। এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে। এখানে আমার আমের টকও হয়ে গেছে বন্ধুরা, অল্প মিষ্টি দিয়েছি, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি হয়েছে। এখানে আমার ডাল হয়ে গেছে, আর এখানে আমার ভাত হয়ে গেছে। এখানে এঁচোড়টা সেদ্ধ করেই রেখেছি, আর ভাজিনি বন্ধুরা, কারণ এমনি একটু নরম নরম হয়ে গেছে, সেই জন্য ভাজলে আর কিছু খুঁজে পাবো না। এর শুধু পিঠটা নিয়েছি, এই যে পিঠটা নিয়েছি, আর দানা, আর এই দানার যে সাদা সাদা কোনো অংশ থাকে সেইগুলো। কারণ বাজারের কাটা বড় বড় ছিল, ও অর্ধেক ভুসি মুসি ফেলে দিয়েছি আমি, ওগুলো খায় না কেউ, ওই জন্য এইভাবে কেটে নিয়েছি। এই যে ওইরকম বড় বড় টুকরো টুকরো ছিল, ওই ভুসি মুসি ফেলে পিঠ আর এই যে দানা আর ওই সাদা সাদা অংশগুলো, এই যে সাদা সাদা অংশগুলো, এই সবগুলো নিয়েছি। আর বাকি ওই ভুসি অর্ধেকে আমি ফেলে দিয়েছি বন্ধুরা। ওটা আর ভাজলাম না, কারণ ওটা আর যদি ভাজতে যেতাম তাহলে এবার যদি প্যাতে হয়ে যায় তাহলে কেউ খাবে না। আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, সেই কারণে চিংড়ি মাছটাও আনতে যেতে পারিনি। রান্না করতে গিয়ে অন্য জায়গায় আরও দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমি চিংড়ি মাছ কিনতে পারিনি, নিরামিষই করে দিচ্ছি। চিংড়ি ছাড়াই এঁচোড় করছি, চিংড়ি ছাড়াও ভালো লাগে খেতে, ভালো করে শুধু রান্নাটা করলেই হলো। একটু ভালো করে সুন্দর করে রান্না করলে নিরামিষও ভালো লাগে। তো এই হচ্ছে আজকের রান্না বন্ধুরা আমার, আর কিছু আমি রান্না করলাম না, যাই রোজ করি সেটাই তোমাদের জানাই। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।